ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ সর্বশেষ আপডেট। বর্তমানে ৪,৪৩৭ জন শিক্ষককে অনুদান দিতে প্রতি মাসে ১,৪৮,৩৭,০০০ টাকা প্রয়োজন হয়। যদি এই মাদ্রাসাগুলো এমপিওভুক্ত হয় তাহলে সরকারকে প্রতি মাসে ৯,৮৪,০০,০০০ টাকা খরচ করতে হবে। জাতীয়করণের পথে দীর্ঘসূত্রতা। শিক্ষকদের আন্দোলনের মুখে এ বছরের শুরুতে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে পর্যায়ক্রমে জাতীয়করণের ঘোষণা দিয়েছিল, কিন্তু সেই ঘোষণার ৫ মাস পেরিয়ে গেলেও জাতীয়করণের প্রথম ধাপ অর্থাৎ এমপিওভুক্তি এখনও শুরু হয়নি। বছরের পর বছর ধরে নামমাত্র সম্মানিতে পাঠদান করে আসা শিক্ষকরা এই দীর্ঘসূত্রতায় হতাশা প্রকাশ করেছেন। শিক্ষা মন্ত্রণালয়ের বক্তব্য। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে ইবতেদায়ী মাদ্রাসাগুলোর এমপিও ভুক্তি প্রক্রিয়া অনেকটাই গুছিয়ে আনা হয়েছে। এমপিও নীতিমালার খসড়া প্রস্তুত এবং তা অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। এমপিও ভুক্তির জন্য ইতোমধ্যে মাদ্রাসার তথ্য সংগ্রহ শুরু হয়েছে। জাতীয়করণ কবে? স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমান সম্প্রতি bdnews24.com-কে বলেন, আমরা জাতীয়করণের দাবিতে আন্দোলন করেছিলাম। মন্ত্রণালয়ও বলেছিল মাদ্রাসাগুলো এমপিওভুক্ত করে পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে। তিনি আরও বলেন, অর্থ বছরের মাঝামাঝি এসে তারা মাদ্রাসাগুলো এমপিওভুক্তির যে উদ্যোগ নিয়েছেন সেজন্য সাধুবাদ জানাই, তবে আমাদের দাবি জাতীয়করণই থাকবে। সরকার যেন পর্যায়ক্রমে মাদ্রাসাগুলো জাতীয়করণের উদ্যোগ নেয় সে দাবি জানাচ্ছি। যুগ্ম সচিবের মন্তব্য। এই বিষয়ে যুগ্ম সচিব SM মাসুদুল হক bdnews24.com-কে বলেন, আমরা মাদ্রাসাগুলোকে এমপিওভুক্ত করতে চাচ্ছি, তাহলে জবাবদিহিতা আসবে। এখন তো স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোতে তেমন তদারকি নেই, কিছু কিছুর অস্তিত্ব নেই। ধাপে ধাপে এমপিওভুক্তির পর এই মাদ্রাসাগুলো জাতীয়করণের প্রস্তাব পাঠানো হবে উপদেষ্টা পরিষদে। তিনি আরও উল্লেখ করেন, এজন্য আমাদের একটা আইন করা লাগতে পারে। আমরা ইতোমধ্যে ২০১৩ সালে একযোগে ২৬,০০০ প্রাইমারি স্কুল সরকারিকরণের নথি সংগ্রহ করেছি। ওই অনুযায়ী আমাদের হয়তো ২ পৃষ্ঠার একটা আইন করা লাগবে। মাসুদুল হক আরও জানান, প্রথমে অনুদানভুক্ত ১,৫,১,৯টি ইবতেদায়ী মাদ্রাসাকে এমপিওভুক্ত করা হবে। এরপর এসব প্রতিষ্ঠানকে জাতীয়করণের প্রক্রিয়া শুরু হবে। এই ছিল ইবতেদায়ী মাদ্রাসার জাতীয়করণ সম্পর্কিত সর্বশেষ প্রকাশিত তথ্য। আশা করি এটি আপনার জন্য সহায়ক হবে। আপনার যদি এই বিষয়ে আরও কিছু জানার থাকে তবে জিজ্ঞাসা করতে পারেন।